আসসালামু আলাইকুম। কম বেশি সবারই পছন্দ মাটির চুলায় রান্নাগুলো। আর মাটির চুলার রান্নাগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়। বাসায় যেহেতু কারেন্ট ছিল না বা কারেন্টে আগুন লেগে গিয়েছিল, তৎক্ষণাৎ বাজার থেকে একটা চুলা কিনে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এই তো মা ছেলে মিলে সবকিছুই রেডি করে নিয়েছি। এখন জাস্ট রান্না করার পালা। আর আমার ছেলেকে লাগিয়ে দিয়েছি যে আদা রসুনগুলো ভালো করে থেতো করো। আর এখানে মুরগির মাংসগুলো আমি রোস্টের মতো করে কেটে নিয়েছি। আর মুরগির মাংসগুলো এখন জাস্ট একটু লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। পাশাপাশি এখানে কিছু পেঁয়াজ কুচি, সাথে কিছু আস্ত মসলা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর মাটির চুলার রান্না বরাবরই অনেক মজার লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার চুলার ভিডিওটাও আপনাদের কাছে দিয়ে দিব। এখন থেকে প্রায় সময় মাটির চুলায় রান্না করব। মাটির চুলার রান্নাগুলো এতটাই মজা হচ্ছে আসলে বলার মতো না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া, সাথে হালকা একটু মরিচের গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ ব্যবহার করব না, কারণ আমার এই ছোট্ট ছেলেটা বুঝতে পারে যে এটা রোস্ট না মুরগির মাংস রান্না। ওকে বুঝ দেওয়ার জন্যই ছেলেটা রোস্ট অনেক পছন্দ করে। আর যেহেতু বাদাম বাটাও নাই আর টক দইও নাই, ক্লিয়ার করার ওকে বুঝ দেওয়ার জন্যই রান্না করতে হচ্ছে। দিয়ে দিলাম ২টা টমেটো কুচানো, দিয়ে হালকা করে মশলাটাও কষিয়ে নিলাম। আর টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত কষিয়ে নেওয়ার পালা। আর মাটির চুলায় রান্না করতেছি, অনেক মজা লাগতেছে। মনে হচ্ছে যে আমরা পিকনিক খাচ্ছি। আর এখন থেকে আপনাদের মাটির চুলায় রান্না করা খাবারগুলোই শেয়ার করব। আর মাটির চুলায় রান্নাটা যে এতটাই মজা হয়, অনেক মজা লাগছে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। দিয়ে দিলাম এখানে ১ কাপ পরিমাণ গরুর দুধ। দিয়ে এখন মাংসগুলো প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাটির চুলায় রান্না করতে গিয়ে মুখের মধ্যে অনেক তাপ আসতেছিল, কেননা যেহেতু অনেক দিন থেকেই মাটির চুলায় রান্না করা হয়নি। আর এই চুলার ভিডিওটাও আপনাদের কাছে শেয়ার করব। আমি অনেক সুন্দর করে চুলাটাকে লেপে নিয়েছি। আর এই তো দেখুন আমার মুরগির মাংস রান্না প্রায় হয়ে এসেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে তো কারেন্টে সামান্য আগুন লেগে গিয়েছিল। পাশাপাশি রাত্রে যখন রান্না করব, রান্না করতে গিয়ে দেখি আমার কারেন্ট চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ আপনাদের ভাইয়াকে বলে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। এই তো আমার ছোট ভাই আর আমার হাসব্যান্ড আর আমার ছেলে মিলে এই চুলাটাকে ঠিক করতেছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। সবাই একে অন্যের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, তাহলেই কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আল্লাহ হাফেজ।